মদিনা, নতুন সূর্যের শহর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবীগণ এখানে হিজরত করেছেন। নতুন সমাজ গড়ে উঠছে ইসলামের আলোয়। এখন দরকার একটি আহ্বান, যা মানুষকে একত্র করবে আল্লাহর ইবাদতের জন্য। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন, নামাজের সময় মানুষকে ডাকার জন্য আমাদের কি কোনো ব্যবস্থা থাকা উচিত না? কেউ বললেন ঘন্টা বাজানো যায়, আরেকজন বললেন শিঙ্গা ফুঁকা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ শুনলেন, তারপর বললেন, না, এগুলো অন্য জাতির রীতি। সেই রাতেই এক সাহাবী আব্দুল্লাহ ইবন জায়েদ রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখলেন, একজন লোক তাকে বলছে, তুমি মানুষকে ডাকবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি স্বপ্নটি বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দে বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে, তুমি বিলালকে শেখাও, সে হবে আমাদের মুয়াজ্জিন। সেই সকালে বিলাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন মসজিদে নববীর এক পাশে, মুখে প্রশান্তি, চোখে অশ্রু আর কণ্ঠে আল্লাহর নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সেই প্রথম আজানের ধ্বনি প্রতিধ্বনিত হলো মদিনার আকাশে। মানুষ দৌড়ে বেরিয়ে এলো ঘর থেকে, নারীরা জানালা খুলল, সবাই কান পেতে শুনছে দাস বিলাল রাদিয়াল্লাহু আনহু এর কণ্ঠে আল্লাহর ডাক, যে কণ্ঠ এক সময় মরুভূমির বালিতে চিৎকার করত আহাদ আহাদ বলে, আজ সেই কণ্ঠই বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন, চোখে আনন্দের জল। তিনি বললেন, এই কণ্ঠ পৃথিবীর সবচেয়ে মধুর কণ্ঠ। এক দাস, আজ তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন। আল্লাহ তাকে এমন সম্মান দিলেন যা রাজা বাদশাদেরও হয় না। পরের পর্বে দেখুন যুদ্ধের ময়দানে ন্যায় প্রতিষ্ঠা, যেখানে বিলাল রাদিয়াল্লাহু আনহু অংশ নেন বদর যুদ্ধে এবং ইতিহাসে ঘটান অনন্য ঘটনা। আল্লাহ যাকে সম্মান দিতে চান তাকে দাসত্ব নয়, ঈমানই উঁচু করে দেয়। হে আল্লাহ, আমাদের কণ্ঠকেও তুমি এমন করে দাও যা মানুষকে তোমার দিকে ডাকে আর অন্যায়ের অন্ধকার ভেদ করে আলো ছড়ায়।